অনেক বছর আগে বিনোদ বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে একটা পুরনো জমিদার বাড়ি ছিল। গ্রামের লোকেরা তাকে ঘড়ি বাড়ি বলতো, কারণ বাড়ির ভেতরে একটা বিশাল দেওয়াল ঘড়ি ছিল, যেটা নাকি রাত 3টায় নিজে নিজেই বাজতো। যদিও তার কাঁটা বহু বছর আগেই থেমে গিয়েছিল। লোকেরা বলতো ওই বাড়িতে এক বৃদ্ধ ঘড়ি সাজানো মিস্ত্রি থাকতেন। তার নাম মোতালেব মিয়া। তিনি এত নিখুঁতভাবে ঘড়ি বানাতেন যে মানুষ বলতো তার ঘড়ি শুধু সময় না, মানুষের ভাগ্য মাপে। এক বর্ষার রাতে গ্রামের এক যুবক রাশেদ বাজি ধরে ঘড়ি বাড়িতে ঢুকে পড়ল। তার বন্ধুরা বলেছিল, যদি সাহস থাকে রাত 3টা পর্যন্ত ভেতরে থাকো। রাশেদ হাতে টর্চ নিয়ে ভাঙা দরজা ঠেলে ঢুকলো। ঘরের ভেতরে পুরনো কাঠ, ধুলো আর ভেজা মাটির গন্ধ। দেয়ালে সারি সারি পুরনো ঘড়ি ঝুলেছিল। অদ্ভুত ব্যাপার হলো, সব ঘড়ির কাঁটা থেমেছিল ঠিক 3টা 13 মিনিটে। রাশেদ একটু ভয় পেল, কিন্তু নিজেকে সামলে নিল। সে একটা মোমবাতি জ্বালিয়ে মেঝেতে বসে রইল। রাত বাড়ল। হঠাৎ সে শুনতে পেল টিক 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 ঘড়ির আওয়াজ। দেওয়ালের সব ঘড়ি একসাথে চলতে শুরু করলো। টর্চের আলোয় কাঁপতে লাগলো। রাশেদ উঠে দাঁড়ালেই দেখলো ঘরের এক কোণায় একটা মানুষ দাঁড়িয়ে আছে। তার গায়ে পুরনো ধুতি, চোখে গোল চশমা, হাতে একটা পকেট ঘড়ি। লোকটা ধীরে ধীরে বলল, তুমি দেরি করে ফেলেছ। রাশেদ কাঁপা গলায় বলল, কে কে আপনি? লোকটা হাসলো, হা হা হা, আমি সময় ঠিক করি, কিন্তু তোমার সময় থেমে গেছে। হঠাৎ তার ঘরের সব ঘড়ি একসাথে 3টা বাজলো, টং টং টং। রাশেদ দেখলো দেয়ালের বড় আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই। সেখানে দাঁড়িয়ে আছে আরেকজন, বয়সে অনেক বড়, মুখে ক্লান্তি, চোখে ভয়, যেন সে নিজেকে 30 বছর পর দেখছে। বৃদ্ধ লোকটা বলল, ওই বাড়িতে যারা আসে তারা নিজেদের ভবিষ্যৎ দেখে। কেউ বদলে যায়, কেউ পালাতে পারে না। হঠাৎ আয়নার ভেতরের বুড়ো রাশেদ হাত তুলে কাচের ওপারে চাপড় মারতে লাগলো। তার ঠোঁট বলছিল, পালাও। রাশেদ দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা নেই। চারপাশে শুধু ঘড়ি আর ঘড়ি। সব ঘড়ির কাঁটা এবার উল্টো দিকে ঘুরতে লাগলো, টিক টিক করে। তারপর হঠাৎ সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা ঘড়ি বাড়ির সামনে রাশেদের জুতো পেল, শুধু জুতো। রাশেদকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজও নাকি বর্ষার রাতে ঠিক 3টা 13 মিনিটে ওই বাড়ির ভেতর থেকে এক যুবকের কণ্ঠ শোনা যায়, পালাও।